আমি পবিত্র আল কোরআন সর্বপ্রথমের দায়িত্ব দিতে চাইলাম আসমান এবং জমিনের কাছে, ওয়াল জিবাল এবং পাহাড়ের কাছে, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান, জমিন, পাহাড়, এরা তিনজন কোরআনের গুরু দায়িত্ব নিতে চাইল না। অবশেষে আমি এর দায়িত্ব দিলাম মানুষের কাছে, মানুষ তা গ্রহণ করল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কাছে কোরআনের দায়িত্ব দিয়েছেন, এদের দুটি চরিত্রের কথা অত্তর আয়াতের শেষে তিনি তুলে ধরেছেন, জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। জাহেল কারা? যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেম কারা? যারা এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে মানুষের ব্যাপারে, অর্থাৎ কোরআন মাজিদ যাদেরকে দেওয়া হয়েছে এদের ব্যাপারে দুটি ভবিষ্যৎবাণী করেছেন যে এরা হচ্ছে জাহেল, এরা এটা পড়বেও না, এরা হচ্ছে জালেম, পড়ার পরে মেনেও নিবে না। বর্তমান ২০২৪, আপনি এই আয়াতটা যদি আপনি বিবেচনা করেন, যদি সমাজের দিকে তাকান, তাহলে কিন্তু ১০০% ঠিক। আপনি আনন্দবাজার পত্রিকা পড়েন, কলম পড়েন, বর্তমান পড়েন, গতি পড়েন, সব কিছু পড়েন, বইপত্র পড়ে সময় নষ্ট করেন, মোবাইল ঘেঁটে গেম খেলেন, কিন্তু বড় আফসোস যে আপনার প্রতিনিয়ত অন্তত 10টা মিনিট কোরআন মাজিদের জন্য আমি টাইম বেছে নিয়েছি। এরকম মানুষ কেউ আছেন এখানে যে প্রতিদিন আমি 10টা মিনিট অন্তত কোরআন মাজিদ তেলাওয়াত করি? কেউ আছেন? 2 জন। হ্যাঁ, 2 জন। এখানে যারা হাজি সাহেব আছেন জানেন, সত্যি যখন মক্কাতে যাই কখনো উমরাতে বা কোনো প্রয়োজনে, তখন দেখতে পেলাম গিয়ে যে মক্কা মদিনা এত উন্নত, এদের সম্পদের শেষ নেই, এদের বিলাসিতার শেষ নেই। সোশ্যাল মিডিয়া দেখবেন 3 জন বন্ধু মিলে একটা বকরি ভেজে খাচ্ছে, একটুখানি খাচ্ছে, খেয়ে ফেলে দিচ্ছে। দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে? সৌদি আরবের মানুষের জীবনযাপন দেখেননি? মানে বিলাসিতা প্রচুর, অর্থ শেষ নেই। মানে এক কথায় অর্থ বলতে বরকতের শেষ নেই। কারণ বলুন তো? কারণ অনেক দৃষ্টিকোণ থেকে কারণের ব্যাখ্যা করা যায়। তবে আমি এবারে গিয়ে আমার সত্যি চোখ খুলে গেল যে এদের আল্লাহ এত বরকত দিয়েছে কেন। তার একটা কারণ, প্রতিটা মক্কা মদিনার প্রতিটা মসজিদে আমি দেখে এলাম যে 2-4-5 হাজার কোরআন মাজিদ রাখা আছে। আর নববীতে তো কয়েক লক্ষ মনে হয় কোরআন মাজিদ রাখা আছে। ভালো করে বুঝবেন, মানুষ সালাত আদায় করছে, নামাজ পড়ছে, সাথে সাথে দেখছি কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিচ্ছে। যারা আরবিয়ান, যারা আরবের মানুষ, তারা কোরআন তেলাওয়াত করছে, নামাজ শেষ কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। পাশে খাজুর আর জমজমের পানি নিয়ে বসে আছে, প্রতিটা মানুষ কোরআন তেলাওয়াত করছে। প্রত্যেক মসজিদ, মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে ওমর, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, সমস্ত মসজিদে সালাত আদায় করে দেখলাম প্রত্যেক মসজিদে একই সিস্টেম। তার মানে বুঝলাম যে ওরা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলেই মনে হয় তাদের এত বরকত। আর একটা জিনিস দেখলাম যে
বাচ্চা বাচ্চা ছেলেরা মক্কাতে হাজি সাহেবরা তওয়াফ করে যখন বার হচ্ছে গরমের দিন, তখন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে 250 গ্রাম পানির বোতল নিয়ে হাজি সাহেবদের ফ্রিতে বিতরণ করছে। হাজি সাহেব নিবে না, তবুও পকেটে ভরে দিচ্ছে গরমের দিনে। আর এশার নামাজ পড়ে বার হচ্ছে যখন, হাজি সাহেব যারা জিজ্ঞাসা করবেন, সব গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি করছে, গাড়ি গাড়ি কলা, এই বড় বড় সাইজ ফ্রিতে বিলি করে দিচ্ছে, কোনো বিনিময় নেই। দেখুন সারা পশ্চিম বাংলাতে কত মসজিদ আছে সৌদির, আছে না? হ্যাঁ, কত মাদ্রাসায় পশ্চিম বাংলা আরব থেকে টাকা আছে জানেন? কত মসজিদ সারা পশ্চিম বাংলায় খোঁজ করে যদি আপনি দেখেন, তাহলে মনে হয় 10-20 হাজার মসজিদ আরবের টাকাতে তৈরি, আছে না? আছে। তার মানে দুটো কারণে এরা জীবনে সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বা দয়া পেয়েছেন। এক, কোরআন তেলাওয়াত। দুই, দান। দান মেপে করে না। কি বললাম বুঝলেন? আর আমাদের বাড়িতে বরকত উঠে গেছে, আমাদের বাড়িতে সচ্ছলতা উঠে গেছে, তার একটা মূল কারণ যে আমরা কোরআন তেলাওয়াত কি বুঝি না। আগেকার দিনে তবু ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে বাড়ির বয়স্ক মহিলারা তারা কোরআন তেলাওয়াত করতো না? রাস্তা দিয়ে গুনগুন করে শব্দ হতো। এখনকার নতুন একটা বৌমা ফজরের নামাজ পড়তে ওঠে আর কোরআন তেলাওয়াত করে, একটা শ্বশুর এখানে বলুন তো যে আমার বৌমা প্রতিদিন করে না? তাহলে কি করে বরকত হবে বলুন? বরকত হবে? হবে না। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন মাজিদ বেশি করে পড়ার মানার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আরেকটি আয়াতে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস সংস্কৃতি আবৃত্তি যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে ভালো কাহিনী, ভালো ঘটনা, ভালো কথা আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে ওহীর কথা বর্ণনা করেছি, পবিত্র আল কোরআনে আমি যে ঘটনার কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কথা আর কিছু হতে পারে না। মানুষ জ্ঞান অর্জন করার জন্য অনেক বইপত্র কিনে পড়ে না? পড়ে। কেউ রবীন্দ্রনাথের লেখা বই পড়ে, কেউ মাইকেল মধুসূদনের পড়ে, কেউ আপনার কাজী নজরুলের পড়ে, তাই না? কেউ সুকান্তের পড়ে না? কেন পড়ে? জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই, যত উপন্যাস, যত কবিতা, যা কিছু আছে, সর্বশ্রেষ্ঠ কাহিনী ও কথা কার ভিতরে আছে? হ্যাঁ, আল কোরআনের ভিতরে। একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনের জ্ঞানী অর্জন যদি করে, তাহলে তার আর জ্ঞানী হবার জন্য পৃথিবীর অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই, এটা আমি মনে করি। শুধু এইটারই যদি সে জ্ঞান লাভ করে, তাকে আর কোনো এক্সট্রা বই পড়ে তাকে যে জ্ঞানী হতে হবে এরকম কোনো অপশন নেই। কি বললাম বুঝলেন? কিন্তু আমরা সে মূল্যবান জিনিসটা কি ত্যাগ করে দিয়েছি। কি বললাম বুঝলেন? মূল্যবান জিনিসটা ত্যাগ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কাদের জন্য? মানুষের জন্য। হুদাল্লিন নাস, মানুষের শুধু জন্য নয়, মানুষ এর দ্বারাতে সঠিক রাস্তা খুঁজে পাবে, এই কারণে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। শুধু যে মানুষ এটা তেলাওয়াত করবে এতটুকুন জন্য নয়, একটা মানুষ সে সঠিক রাস্তা, অর্থাৎ সঠিক রাস্তা বলতে কি? জান্নাত, তাই না? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এইটার মাধ্যমে, এই হচ্ছে সঠিক রাস্তা মানুষের জন্য। আমি পবিত্র আল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং অনেক আলেম ওলামারা বলে যে মানুষ আশরাফুল কে মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, তাই না? সৃষ্টির একেবারে সেরা।
মানে বুদ্ধিতে, সৌন্দর্যে, সমস্ত ব্যাপারে মানুষ হচ্ছে সবার থেকে ভিন্ন একটি প্রাণী, তাই না? জি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণী, বাল হুম আজাল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মূল আলোচনা এবার শুরু করি। দেখবেন গ্রামে একটা লোক চিকিৎসা করে, তাকে কি বলি? ডাক্তার। একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে, তাকে কি বলি? মাস্টার। আর একটা লোক মানুষের পায়খানা পরিষ্কার করে করে বেড়ায় লোকের বাড়ি, তাকে কি বলি? মেথর। আর একটা লোক রাতে সবাই লাইট যখন অফ করে দেয় ও চুরি করে, ওর নাম চোর। আচ্ছা বলুন, মেথর চোর, স্কুলের মাস্টার, তাই না? আর একটা বললাম ডাক্তার। আচ্ছা বলুন তো, এদের চারজনার কোয়ালিটি, চারজনার সম্মান, চারজনার মান এক না আলাদা? আলাদা? আলাদা। আচ্ছা বলুন, এবার বলছি, এরা চারজন মানুষ না কেউ জিন আছে, কেউ ভূত আছে? যেটা ভূত ভূত বলে তো কিছু নেই, মানে চলতি শব্দ ব্যবহার করছি। কেউ জিন, কেউ ভূত, কেউ পেতনি, এরকম কোনো ব্যাপার না। চারজনাই মানুষ, চারজনাই মানুষ, চারজনাই মানুষ, কিন্তু এক একজনের কর্ম এক এক রকমের, এই কারণে উপাধি চেঞ্জ হয়েছে, তাই না? চোর, এই উপাধি ভালো না খারাপ? খারাপ। আচ্ছা ডাক্তার, এটা ভালো, মাস্টার ভালো, ম্যাথর না, ওটা আমি বলবো না, ওটা আপনারা বলুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে মানুষ একই, সবাই আমরা, বিভিন্ন কাজের কারণে আমাদের উপাধিগুলো চেঞ্জ হয়। পবিত্র আল কোরআন আল্লাহ মানুষের জন্যই তৈরি করেছে, অবতীর্ণ করেছে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষেরই নাম এক একটা কাজের কারণে এক এক রকম ভাবে তিনি ডেকে দিয়েছেন, উপাধি দিয়েছেন। কাউকে বলেছেন মুনাফিক, কাউকে বলেছেন মুশরিক, কাউকে বলেছেন কাফের, বলেছে না? হ্যাঁ। আবার কাউকে বলেছে মুত্তাকি, কাউকে বলেছে মুমিন, কাউকে বলেছে আপনার মুশরিক। আছে না নেই কোরআনে? আছে, আছে। আচ্ছা বলুন, সবার কি একই প্রাইজ, না আল্লাহর নিকটে সবাই এক, না মর্যাদা বা সম্মানের বেশি কম আছে? বেশি কম আছে, আছে না? এর ভিতরে খারাপ কাদের মনে হলো? মুশরিক ভালো না খারাপ? খারাপ। মুনাফিক এ খারাপ, কাফের এ খারাপ, মুমিন ভালো, মুত্তাকি ও ভালো, সালেহিন ভালো। তাহলে কোরআন মাজিদ এই সমস্ত শব্দগুলো আছে না নেই? আমি কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিচ্ছি, কয়েকটা শব্দ। এখানে বড় বড় সব আলেমরা আছে, তো আমি ভয়ে কথা বলতে পারছি না, কিন্তু তারপরে আমি যে বক্তা, আমি বড় আলেম নয়, আমি বক্তা। বক্তা মানে আমার থুতুনির জোর আছে, ওই জন্য আমি বক্তা। কি বললাম বুঝলেন? তাহলে এবার আমি আমার মূল আলোচনা শুরু করি, কয়েকটা শব্দের ব্যাখ্যা করে দিই। দেখুন, আপনার গায়ে লেগেও যেতে পারে, আপনি উঠে পালাতেও পারেন, আবার মজা লেগে গেলে বসেও থাকতে পারেন, তার যেটা লাগবে ওটা আপনার ব্যাপারে। এক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মুনাফিকুন। আছে? আছে না? কাকে বলে জানেন? মুনাফিক জানেন না, বলছে মিথ্যাবাদী। মুনাফিক কাকে বলে? একটা রাস্তায়, এই যে আপনাদের চৌমাথা না তিন মাথার মোড়, এটা একটা রাস্তা এদিকে, একটা ওই দিকে, আর একটা ওই পলাশির দিকে ধরে নেন। এই যে তিন রাস্তার মোড়, আরবিতে এই তিন রাস্তার মোড় আমরা যে বলি মোড়, এটাকে কি বলা হয়? নিফাক। তার মানে যেখান থেকে তিন চার দিকের রাস্তা বার হয়ে যায়। তা মুনাফিক, নিফাক ওই লোকটা যার একই মুখ থেকে একই ব্যক্তির ব্যাপারে দুই তিন রকমের কথা বার হয়, এ হচ্ছে টাটকা মুনাফিক। কি বললাম বুঝলেন? আমি তো সুর করে বলি না, একটা একটা করে বলি। ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে সত্যি আজকে 15 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমাম সাহেব দেখিনি। সাংঘাতিক ভালো লোক আপনি, আর আপনার কোরআনের তেলাওয়াত মাশাআল্লাহ অন্তর ভরে যায়। খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের।
আর ইমাম সাহেবের বড় ছেলে 4-5 বার পাতলা পায়খানা, মরে যায় ভাব, এরকম অবস্থা। তোর বউ ফোন করে বলছে, হ্যালো, সারা জীবন মসজিদে থাকবে, তাড়াতাড়ি বাড়ি এসো, অবস্থা খুব খারাপ। তা ও এমার্জেন্সি ফটিক ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। জোহরের আজান 5 মিনিট দেরিতে হয়েছে, ইমাম সাহেব ছিল না, কাউকে বলতেও পারেনি, এমার্জেন্সি ব্যাপার। ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের, ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে নিয়ে নামাজ পড়ে নিয়েছে। যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর, ওই লোকটা আবার জোহরের নামাজের পর মুসল্লিদেরকে বলছে সবই ভালো, কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে, চেঞ্জ করে ফেল, অন্য একটা ব্যবস্থা কর। এ হচ্ছে পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেক। একই ব্যক্তির জন্যে 2 রকমের কথা বলে যে লোক, এ কি কে মুনাফেক। আচ্ছা, মুনাফেকদের চিনবেন কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উপাধির মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই 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 জিনিস দেখলে কি চেনা যাবে। যেমন যদি কারো সুগার হয়, ডাক্তার কি বলে? ঘন ঘন পেচ্ছাপ হয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে সাঝে গাটা ঝিনঝিন করে, হ্যাঁ ঝিনঝিন করে, আচ্ছা বারে বারে পেচ্ছাপ লাগে না, হ্যাঁ বারে বারে পেচ্ছাপ লাগে, খুব খিদে পায়, হ্যাঁ খুব পায়, তার মানে এটা সুগার চেনার একটা সিমটম, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের ব্যাপারে এই রকম চেনার একটা সিমটম দিয়েছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিককে তুমি যদি চিহ্নিত করতে চাও, তাহলে তার ভিতরে 3টে গুণ খুঁজে পাবে। কটা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন। একটি মুনাফিকের 3টে গুণ বাহ্যিক দৃষ্টিতে। এক, সে কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানত রাখতে দিলে খিয়ানত করে। আর একটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে, কারুর সঙ্গে অশান্তি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই 4টে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে, সে কি মুনাফিক, তাই না? জি। এবার আর একটা কথা আপনাকে বলে দিই, একটা লোক মিথ্যা কথা বলে না কিন্তু আমানতের খিয়ানত করে, একটা লোক ওয়াদা খেলাপ করে না কিন্তু ঝগড়া হলে গালিগালাজ করে। আচ্ছা বলুন, মুনাফিকের 4টি গুণ এর ভিতরে নেই, একটা গুণ আছে, তাহলে এ কি মুনাফিক না মুনাফিক নয়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন পুরোপুরি মুনাফিক না হলেও ওর ভিতরে মুনাফিকের একটা খাসলাত, মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের বীজ ওর ভিতরে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। নাম্বার 2, অন্তরের দিক দিয়ে মুনাফিককে চিনবেন কেমন করে? এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে এসে বলতেন, আল্লাহর নবী, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, কিন্তু আমরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কেউ মুমিন নয়। এরা আপনাকে সামনাসামনি বলছে নবী বলে মানি, কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন, সমস্ত কথাবার্তা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদেরকে সব পাস করে দেয়। সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যত মুসলিমরা মার খেয়েছে, যত জায়গায় সাম্প্রদায়িকতা হয়েছে, যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে, প্রতিটা জায়গায় এক শ্রেণীর মুনাফিকদের রয়েছে মারাত্মক হাত। এটা আপনাদের কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সিরাজ, নাম জানেন সকলেই। পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তাই না? আচ্ছা বলুন তো, এই যুদ্ধতে নবাব সিরাজ জিতেছিলেন না হেরেছিলেন? হেরেছিলেন, তাই না? আমি ঐতিহাসিক লোক নয়, তবে মুনাফিকদের একটা দৃষ্টান্ত পেশ করছি। নবাব সিরাজউদ্দৌলা এই লোকটা হেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল, তার নাম মীর জাফর আলী।
নবাবের বাড়িতে থাকতো, নবাবের গাড়িতে ঘুরতো, নবাবের টাকা খরচা করত, কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন, পলাশীর আমবাগানে ব্রিটিশদেরকে মারার জন্য যে সমস্ত রণকৌশল তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এর সমস্ত কিছু এই মীর জাফর ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই মুনাফিকের কারণে সেই দিন পলাশীর আমবাগানে লাল পতাকা দেখিয়ে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতেই মুনাফিকদের হাত আছে না নেই? আছে। আমি আগে বক্তব্য রেখেছি, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে, হয়েছে না? হয়েছে। আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম যে তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমাদের সরকার দায়ী, কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানিরা, তার ভিতরে আছেন হাশিম আল মাদানি, পিস টিভির বক্তা ছিলেন, এই সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করে ওনার সম্পর্কে জেনে বুঝে যা এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী, তার থেকে কিছু নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামের মুনাফিকরা সব থেকে বড় দায়ী, সব থেকে বড় দায়ী। কি বললাম বুঝলেন? সব থেকে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা। মাযহাবীরা, পীরপন্থী, গাঁজা টানা, মাজার পূজারি, এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে। কি বললাম বুঝলেন? তার মানে মুনাফিকরা একেবারে নিকৃষ্ট, তো নিকৃষ্ট, সাংঘাতিক নিকৃষ্ট। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, এই পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরিক, তাই না? আর তারপরে বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা, তারপরে ধরে নেন সুদ খাওয়া, তারপরে ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপরে ধরে নেন সতী নারীর উপরে অপবাদ দেওয়া, তারপরে ধরে নেন এতিমের মাল আত্মসাৎ করা। এগুলো পৃথিবীতে বড় বড় পাপ, পাপ না? পাপ। আচ্ছা এবার বলুন তো, একটা লোক শিরিক করে মারা গেছে, একটা লোক সুদ খেয়ে মারা গেছে, একটা লোক ব্যভিচার করে মারা গেছে, একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করে মারা গেছে, এই লোকটা জাহান্নামের কোন স্থানে থাকবে, কোন পজিশনে থাকবে, এ কথা হাদিস এবং কোরআনে কোথাও বলা কি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। কি বললাম বুঝতে পারছেন? তার মানে কত খাতারনাক বলুন তো মুনাফিকি করা। এটা ভালো টাইটেল না খারাপ? খারাপ। এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি, আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন। এখানে তো বড় বড় সব আলেমরা আছে, আর আমি কোরআন দিয়ে কথা বলবো, আমার বুদ্ধি তো কম, ওই জন্য কোরআন দেখে দেখে বলি। অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে, পরশুদিন তার আগের দিন নদিয়াতে একটা প্রোগ্রাম করলাম, তো একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মমতাজুল ইসলামের কোরআন আলাদা, ওর আলাদা কোরআন গাড়ির ভিতরে রাখা আছে। কি বলছে বুঝতে পারছেন? ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি। এরপরেও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে? কিছু করার নেই। আচ্ছা বলুন, একটা লোক আপনাদের গ্রামে ব্যভিচার করেছে, ব্যভিচার করে মারা গেছে। একটা লোক আপনাদের গ্রামে সুদ খেত, লোকটা মারা গেছে। বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না? এই আপনি না জেনে মুফতি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না কি যাবে না? কোনো নিষেধাজ্ঞা নেই, ভালো করে বুঝবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে, নাম তার কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা, যখন মারা গেলেন তখন মুনাফিকের সর্দার মারা গেছে, আর তার বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী কেসে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, মারা গেছেন কে?
আব্দুল্লাহ ইবনে ওবাই, মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার মারা গেছে, আর তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক, এটা আমি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন, যাও এনাও নিয়ে চলে যাও, তোমার জামাটা নিয়ে চলে যাও। জামাটা কাফন করা হলো। তার আরেকটু পরে এসে আব্দুল্লাহ আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়ান, আমার আব্বা জানাজাটা আপনি পড়ান। আল্লাহ রাসূল এবার উঠছেন এরকম ভাবে, উঠে দাঁড়িয়ে গেলেন। যখন উঠে দাঁড়িয়েছেন, হযরত ওমর পিছনের জামা ধরে টেনে রেখেছে। হযরত ওমর আল্লাহ নবীর পিছনের জামা ধরে টানচার বলছেন, আল্লাহ রাসূল সমস্ত যুদ্ধক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করেছে, ও মুনাফিক। আপনি এইরকম একটা লোকের জানাজার নামাজ পড়তে যাবেন, এটা কেমন কথা? কখনোই নয়, এটা ঠিক নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো ওহী অবতীর্ণ হয়নি। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজা পড়তে, হযরত ওমরও গেলেন। জানাজা শেষ। জানাজা শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর লজ্জিত যে আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না, অথচ এই ব্যাপারে আল্লাহ কুরআন মাজিদে কোনো এখন আয়াত অবতীর্ণ করেনি। আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম? হযরত ওমর ব্যাপারটা খুব লজ্জিত হলেন, জিস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর, আল্লাহ নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় চান্স ছিল কার? ওমরের। কেন? তার আর একটা প্রমাণ দেখুন, হযরত ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওনার দূরদর্শিতা, ওনার মানে কি বলবো অভিজ্ঞতা এত বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে হযরত ওমর কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ নবী আপনি কখনো মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে অত্তর আয়াত থেকে এটা একেবারে জলের মতো হয়ে গেল যে মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া নিষেধ। বুঝতে পারছেন কত খাতারনাক? বেনামাজি মারা গেল, আপনি তার জানাজা সৌজন্য খাতিরে পড়তে পারেন, ভালো করে বুঝবেন, কারণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল। আপনার গ্রামে একটা লোক নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, কিন্তু এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার ঈমান আছে না নেই? আছে। আমি বেনামাজিদের পক্ষে নয়, কিন্তু আমি বলছি এখানে আলেম ওলামাদের একটা মতামত হচ্ছে এই যে বেনামাজি তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। ভালো করে বুঝবেন, মাতাল তার জানাজা পড়া যাবে, সুদখোর তার জানাজা পড়বেন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে। পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপীর জানাজা পড়তে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী আপনি যাই করেন অন্তত মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়বেন না। আর জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মুনাফিকরা? হ্যাঁ, এইবার আপনাকে আর একটা কথা বলে দিই, এসব আয়াত, ওই জন্য বলছি ভাই, সমাজ কি করে পরিবর্তন হবে? একটা জলসায় অনেক দোকান বসে, তাই না? একটা বইয়ের দোকানদার ঠকঠক করে চাদর মুড়ি দিয়ে এরম করে কাঁপছে। জিজ্ঞেস করছি, চাচা ক টাকা বিক্রি হলো? বলছে 350 টাকা হয়েছে। যে জাতির ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জলসাতে বইয়ের দোকানদারের বই বিক্রি হয়, ইসলামিক বই 250 থেকে 300 টাকা, আর জিলাপির দোকানদার বিক্রি করেছে 7.5 কুইন্টাল জিলাপি, এই জাতির কিয়ামত পর্যন্ত আর মানে সফলতা আসবে বলুন?
আসবে না। যে জাতি বইয়ের দোকান থেকে 1 টাকার একটা বই কিনতে পারে না, যে জাতির একটা জলসা থেকে 40-50 কুইন্টালের জিলাপি বাদাম সেল, এ জাতি কোশ্চিন কালো সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না। অন্তত পক্ষে জলসায় গিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনুন। কি বললাম বুঝলেন? বাংলা কোরআন মাজিদ একটা কিনুন, সব ইতিহাস আপনি দেখতে পেয়ে যাবেন। অনেকজন বলে মমতাজুল ইসলাম মানি ভাইরাস লোক। ভাইরাস কেন? বলছে ওরে বাবা, ওর কাছে গেলেই শুধু পীর ফকিরের বিরুদ্ধে বলে। ভালো করে বুঝবেন, ওর কাছে গেলেই ওকে আনিস না। কালকে নদিয়া বিরোহীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেওয়া আছে, বিরোহী বলে একটা জায়গায় নদিয়াতে প্রোগ্রাম করলাম, একজনার বাড়ির ছাদের উপরে, জলসা নয়, দাওয়াতি প্রোগ্রাম। তা ওখানে গেলাম, একটা লোক সহি আকিদা অর্থাৎ আহলে হাদিস, একটা লোক মাত্র। তা উনি আমাকে নিয়ে গেছেন যে আপনি আমার বাড়ির ছাদের উপরে প্রোগ্রাম। আল্লাহর কসম করে আপনাকে বলছি, 10 থেকে 15 জন পুলিশ সারা রাস্তাতে দিয়ে তবে উনি প্রোগ্রামটা করছেন। মাইকে প্রোগ্রাম হলো, 50 থেকে 60 জন বাড়ির ছাদের উপরে। ভালো করে বুঝবেন, ছাদের উপরে প্রোগ্রাম যখন শেষ করলাম তখন বলছে যে সত্যি এতদিন আমরা অন্ধের ভিতরে বিশ্বাস করতাম, অন্ধের মতো, আর অন্ধকারই ছিলাম। আজকে আপনি এসে সব চোখ খুলে দিয়ে চলে গেলেন। তা বলুন এবার কিভাবে চলতে হবে বলুন। আমি বললাম দুটো মাত্র অপশন, 1 পবিত্র আল কোরআন, 2 সহিহ হাদিস। এই দুটোর মাধ্যমে আপনি জীবনযাপন করুন, আর কোনো মত পথের আপনার দরকার নেই, এতেই আপনার জান্নাত চলে আসবে ইনশাআল্লাহ। ওই জন্য বিনীত অনুরোধ, আপনি কোরআনটা অধ্যয়ন করার চেষ্টা করুন। চলুন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 79, আর আগে যে আয়াতটা বলেছি আয়াত নাম্বার 83, একই সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন তাস্তাগফির, আর যদি আপনি মুনাফিকদের জন্য একান্ত ক্ষমা প্রার্থনা করেন, 70 মাররাতান, একদিনে 70 বার। কতবার? 70 বার। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আওলা তাস্তাগফির, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করুন। ইন তাস্তাগফির, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, 70 মাররাতান, মুনাফিকদের জন্য একদিনে 70 বার। কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ নবীকে বলছেন আপনি যদি একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন তার জন্য, আল্লাহ এবার হুঙ্কার দিয়ে বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ, আপনি নবীও যদি হাত তোলেন মুনাফিকদের জন্য, আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়াও কবুল করব না, আর মুনাফিককে ক্ষমাও করব না। বুঝতে পারছেন এরা কত খাতারনাক? আল্লাহ বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালো মুনাফিকদের ক্ষমা করব না। আল্লাহ তাআলা তারপরে আবার কি বলছেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলছে আমি কখনো কোনোদিন ফাসিকদেরকে সঠিক রাস্তা দেখাই না। মুনাফিকদের ব্যাপারটা একটু ক্লিয়ার হলো? এদের দলে থাকা যাবে? যাবে না তো? যাবে না। তাহলে এদের জানাজা পড়াও নিষেধ, এদের কবরের সামনে দাঁড়ানো নিষেধ, আর এদের জন্য দোয়া করাও নিষেধ। এটা আমি কোরআন থেকে বললাম। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়? আগে বলেছি বাহ্যিক গুণ, তারপরে বলেছি অন্তরের দিক দিয়ে মুনাফিক কেমন, মুখে একরকম বলে কাজে একরকম করে। মুনাফিকের গুণ বললাম, এদের জানাজা পড়া যাবে না, বললাম দোয়া করা যাবে না, কবরের পাশে দাঁড়া যাবে না। এখন মুনাফিকদের চিনবেন কি করে, পাবেন কোথায় খুঁজে? ধরাও তো লাগবে। আমি কয়েকটা জায়গায় ধরেছি, বলে দিব, বলে দিই। হ্যাঁ, এই যে মেলায় যাবেন, মুনাফিক নেই, একটা মুনাফিক নেই। সবাই দেখবেন নিজে শালি নিয়ে ব্যস্ত বাদাম কিনতে। সিনেমা হলে গেছেন, সবাই দেখবেন পা তুলে দিয়ে 20 কোস দূর से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा गब्बर सिंह आ जाएगा। সোলে বই দেখছে সবাই বসে বসে। ভালো করে বুঝবেন, ওখানে মুনাফিক নেই, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিছু বলে না, সবাই নিজে নিজে ব্যস্ত। সিনেমা হলে, বাজারে যান, সবাই সবজির দাম দর করতে ব্যস্ত।
ঠিক বলছি না ভুল বলছি? বাসে উঠুন, সবাই দেখবেন সিট পাওয়ার ধান্দায় বসে আছে, দাঁড়িয়ে আছে, এ নামবে কোথায়, সিটটায় বসবো, এইসব ধান্দা। ড্রাইভার রাস্তা ক্লিয়ার করছে কোন দিকে ফাঁকা পাওয়া যায়, গোলে টোলে যাওয়া যায়, মানে ও কোথাও মোনাফেক নেই। মোনাফেক এখন 2-3টে জায়গায় খুব মানে জুত করে বাসা বেঁধেছে, তার ভিতরে 1 নম্বর আল্লাহর ঘর মসজিদে। কি বলছি বুঝতে পারছেন না? যদি বলছেন কথাটা খুব বড় হয়ে গেল না, হ্যাট বোকা কথাকার, আমি যদি খুলে বলি তাহলে বড় না, একেবারে পানির মতো। বলে দিই। আচ্ছা বলুন, বাড়িতে সুন্নত পড়া ভালো না মসজিদে পড়া ভালো? জোরে বলুন। বাড়িতে। কেন এটা? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, তাই না? কোরআন তেলাওয়াত করো, নফল সুন্নত সালাতগুলো কোথায় পড়ো? বাড়িতে। ফরজ আমরা প্রত্যেকজন মসজিদে যাই, ফরজ নামাজ পড়তে যাই না? ফরজ নামাজ পড়ে উচিত তাহলে কি, তাসবিহ করার পর আপনি আস্তে আস্তে বাড়ি চলে আসবেন, এসে বাড়িতে সুন্নতগুলো আদায় করবেন, এটাই তো পদ্ধতি। কিন্তু ও মসজিদে নামাজের পরে বসে আছে 1.5 ঘন্টা, আর বসে থেকে কি করছে, বুঝে শালা অমুক লোক মোটর সাইকেলটা কি করে কিনলো বলতো? তার একজন তখন বলছে, মোটর সাইকেল কিনবে না? শুনোনি ঘটনা? বলছে না শুনিনি তো। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? এটা হয় কি হয় না মসজিদে বসে বসে? এই মুনাফিকি হয় না? হয়। কি করে একে তাড়ানো যায়, কি করে ওকে কাটিয়ে দেওয়া যায়, কি ওর বউ কি করে, ওর বেটা কি করে, এটা এখন আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এই মুনাফিকদেরকে দেখতে পাওয়া যায়। কথা আমার একটু চড়াচড়ি হয়, কিন্তু কথা বাস্তব নয়। নামাজ পড়ে তোমার 1.5 ঘন্টা বসে থাকতে হয় কেন মসজিদের ভিতরে? তুমি বাড়ি চলে আসতে পারো না? বাড়িতে এসে সুন্নত আদায় করতে পারো না কেন? ওখানে বসে তুমি মানে সেই গেজের বাজার করেই যেতে হবে কেন? একদম নয়। আপনি যতক্ষণ টাইম ওখানে কাটাবেন ততক্ষণ আপনি পরের গীবত সমালোচনা করেন না? করেন। ওই জন্য বলছি, এই মুনাফিকি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনাকে দয়া করে বলছি, আপনি এই দল থেকে ফেরত আসুন, তাছাড়া আপনার বাঁচার রাস্তা নেই। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই মুনাফিক নামক শব্দ থেকে এবং এই ব্যক্তির খাসলাত, এই ব্যক্তির গুণ থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আরো কিছু শব্দ আছে, একটু বলে দিই তাহলে। মুনাফিকের হলো, এবার বলে দিই ফাসিক। কোরআনে আছে না ফাসিকুন? আছে। আচ্ছা, ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত, অর্থাৎ কাবিরা পাপের সাথে যুক্ত, ওটা পাপ জানার পরেও তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে ফাসিক। সহজভাবে বোঝাতে পারছি আপনাকে। কাবিরা পাপ, বড় পাপ, এটা পাপ জানার পরেও ও ছেড়ে দিয়ে আসতে পারছে না, ওকে ফাসিক, তাই না? যেমন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, এটা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। যদি কেউ করে তাহলে ফাসিকি গুণ তার ভিতরে একটা আছে। এই যে দাড়ি চাঁচা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ও ফাসিক। যে লোকটা সুদ খায়, ওকে ফাসিক। যে সালাত আদায় করে না, ওকে ফাসিক। তবে ফাসিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সাজা ঘোষণা করেনি। আর ফাসিক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ও ইসলামের ভিতরে থাকে। তবে ও যদি একটু তওবা করে নেয়, তাহলে আল্লাহ ওকে আবার তওবা কবুল করে তার পাপগুলো সব মিটিয়ে দিতে পারেন। কি বললাম বুঝলেন? জি। ফাসিক এদের ব্যাপারে 2টো কথা কোরআন মাজিদে আমি খুঁজে পেয়েছি, আরো বেশি থাকতে পারে, আমি পাইনি। তবে হয়তো আমার চেষ্টা ত্রুটি রয়েছে। আমি 2টো ব্যাপার এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এক, ঈদুল ফিতরের সময় ঈদের নামাজ নিয়ে মাঝে সাঝে গন্ডগোল হয়, যে চাঁদ কেউ বলছে উঠেছে, কেউ বলছে উঠেনি, অনেক সময় হয় না? এটা ঈদুল ফিতরে বেশি হয়। আর ঈদুল আজহাতে এটা তো ফিক্সড টাইম, কোনো ব্যাপার নেই। কিন্তু রমজানের যে ঈদ, এই ঈদে কিন্তু একটু মতভেদ সৃষ্টি হয় না? এরকমও দিন গেছে আমি নিজে চোখে দেখা, যে দক্ষিণ পাড়ার লোক নামাজ পড়েছে, ঈদের উত্তর পাড়ার লোক পড়েনি। অনেক গ্রামে হয়েছে না? হয়েছে। মসজিদের বাইরে আলোচনা চলছে। কি আলোচনা চলছে? যে না ঈদের চাঁদ উঠলো কি উঠলো না। এই সময় একটা লোক মোটরসাইকেলে করে এসে বলছে, আল্লাহর কসম
আল্লাহর কসম, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমি এই মাত্র চাঁদ দেখে এসেছি। ফাঁকা মাঠে ছিলাম আমি, চাঁদ দেখে তবে এসেছি। ভালো করে বুঝবেন, লোকটার দাড়ি নেই, লোকটা বেনামাজি। আচ্ছা বলুন, ওই লোকটার কথা অনুযায়ী ঈদের নামাজ পড়া এটা বৈধ না অবৈধ? অবৈধ, ইয়েস অবৈধ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে কথা বলছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে সেটাকে তোমরা মেনে চলো না, সেই ব্যাপারে তোমরা কঠিনভাবে তদন্ত করো। তারপর এটা এক, ফাসিকের কোনো বার্তা সহজে গ্রহণ করা যাবে, শোনা যাবে না। দুই, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর ফাসিকদের সবথেকে বড় দোষ হচ্ছে এটা যে ফাসিকরা কখনো সঠিক রাস্তা কে খুঁজে পায় না। এই যে বড় বড় হুজুর, খুব মোটা সোটা হুজুর, বড় বড় পাঞ্জাবি পরে, ভালো করে বুঝবেন, 12 হাত পাগড়ি মাথায়, কিন্তু হুজুর এখনো পর্যন্ত সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না। কারণ কি বলুন তো? হুজুরের ভিতরে ফাসিকি কিছু গুণ আছে। ফাসিকি গুণ কি? এই যে হুজুর এমন কোন সব থেকে বড় পাপ, জঘন্য পাপ আর একটা আছে, তার নাম বেদাত। কি নাম? বেদাত। বেনামাজি ও জাহান্নামে যাবে না যাবে আমি সার্টিফিকেট দিচ্ছি না, তবে ও জাহান্নামে যাবে ধরে নেন। সুদখোর ও খারাপ লোক, মাতাল ও খারাপ লোক, ব্যভিচার করেছে ও খারাপ লোক, পরের জমি ফাঁকি দিয়েছে ও খারাপ লোক। কিন্তু আল্লাহ নবী কথা বলেনি যে বেনামাজি কাউসারের পানি পাবে না। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না, এটা আপনি বলতে পারবেন না যে সুদ খেয়েছিল বলে কাউসারের পানি পাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেদাত করে, বেদাতের সঙ্গে যারা যুক্ত, আমি চলে আসার পরে আমার নামে যারা নতুন নতুন আমল আবিষ্কার করেছে, এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে। কি বলছি বুঝতে পারছেন? হুজুর এইখানে মানে বেদাত করে করে হলো না, এখানে পাপ করে করে হলো না। হুজুর দেখছি মক্কায় পাছার চামড়া তুলে দেবে কাঁচা কুঞ্চি করে, ওইখানে চান্স নেই। কি বললাম বুঝলেন? ও এইখানে বেদাত করে 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 ওর মন বললো না, ও বেদাত সৃষ্টি করতে গেছে মক্কাতে। মক্কাতে যখন ওপেন করতে চান্স পাচ্ছে না, তখন বড় হোটেল ভাড়া নিয়ে তার ভিতরে কিয়াম চালিয়ে দিচ্ছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। এ কখনো সঠিক রাস্তা পাবে না, কারণ এ মারাত্মক একটা বড় পাপ বেদাত নামক তার ভিতরে রয়েছে। এ সঠিক রাস্তা পেতে পারে কে? না। ফাসিক বলে দিলাম সংক্ষিপ্ত আকারে। আর একটা বলে দিই, মুশরিকুন আছে কোরআন মাজিদে। কাদের বলে? মুশরিকুন কাদের? না না না, আমি বলে দিই, আসলে আপনারা বললে কি মতভেদ হবে, এক এক রকম এক একজন বলবে, ওই জন্য আমি বলে দিই। যদি বলছেন আপনারটাই কি সঠিক, আমি তো এখানে তো সব বোকা লোক বসে নেই, বোকা লোক তো নেই। আর সোশ্যাল মিডিয়া তো এখন মানে হাজার হাজার মানুষ দেখছে, তাই না? তাহলে সবাই যে বোকা, আমি যে একা জ্ঞানী তা তো নয় না। তার মানে আমিও পড়াশুনো করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, বড় লেখকদের বই পড়ে, বড় ওলামাদের কাছে শুনে, তথ্য সহকারে যাচাই বাছাই করে তবে বলছি এখানে। আপনি আমার কথা সহজে কাটতে পারবেন না। কি বললাম বুঝলেন? একদম সহজে কাটতে পারবেন না। এক, হিন্দু, খুব মনোযোগ দিয়ে শুনুন, হিন্দু এ মুশরিক নয়। এ কি? মুশরিক নয়। বর্তমান চলিত শব্দ যে হিন্দু, এ মুশরিক নয়। কারণ এর ব্যাপারে শব্দ এসেছে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হলো তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং এক একটা দেবদেবীকে এক এক রকমের আলাদা আলাদা ক্ষমতা আছে এই বিশ্বাসও করে। এর নাম হচ্ছে সাবেঈ, যেটা আমাদের বর্তমান হিন্দু নামক নামে পরিচিত। একটা হিন্দু ভাইকে বলবেন, ওরে বাবা এত শীত, ও তখন বলবে ভগবান দিলে আর কি করা যাবে, একজন উপরে তো আছে, বলবে না? আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু কাকুকে বলুন, কাকু এত বৃষ্টি কে দেয়? বলছে উপরওয়ালা, বলে না? তার মানে ওর এটা বিশ্বাস যে উপরে একজন স্রষ্টা আছে। তারপরেও দেখবেন যারা স্কুলের স্টুডেন্ট, তারা দেখবেন সরস্বতী মায়ের পূজা করে, করে না? স্কুলে সরস্বতী পূজা হয় না? তার মানে অভিভাবকদের একটা দাবি এটা হচ্ছে এই যে বিদ্যার ডিপার্টমেন্টটা ওই সরস্বতীর হাতে আছে।
মানে আমার ছেলে ফার্স্ট হবে না সেকেন্ড হবে, আমার ছেলে মাইকেল মধুসূদন হবে না গোপাল ভাঁড় হবে, এই ডিপার্টমেন্টটা ওর হাতে আছে। আর যারা দেখবেন লোহা লক্কুরের ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওরা জানে যে লোহার ব্যাপারটা ডিপার্টমেন্টটা এটা বিশ্বকর্মার হাতে আছে। ভালো করে বুঝবেন। হিন্দু লোক পুকুরে স্নান করতে গেল, স্নান করতে গিয়ে দেখবেন এইরকম করছে, করে না? আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এরকম করছে, তার মানে হিন্দু শাস্ত্রের একটা দাবি, সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে রাম, রহিম, হারুন, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায় যত মানুষের আবির্ভাব আর কি, প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা হিন্দু ভাইদের একটা ধারণা। ওই জন্য ওরা জানে গঙ্গায় তো যেতে পারিনি, গ্রামের পুকুরে স্নান করছি, ওই জন্য গঙ্গা দেবীকে একবার প্রণাম করে বলি, মা গঙ্গা দেবী, হায়াত মত তোমার হাতে ডিপেন্ড করছে, দয়া করে আর 5 বছর টাইম দাও, এটা তোমার হাতেই আছে। এটা ওর বিশ্বাস আছে না নেই? আছে। এ হচ্ছে সাবেঈ, এ মুশরিক নয়। আমাদের কথিত যে হিন্দু আছে এরা কেউ মুশরিক নয়, এরা সাবেঈ। কি বললাম বুঝলেন? মুশরিক কারা? ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক আমাদের ভিতরে। মুশরিক আলাদা কোনো দলের নাম নয়, এটা মাথায় রাখবেন। এই ব্যাপারটা আজ পর্যন্ত আলেম ওলামারা সহজ ক্লিয়ার করে বলেনি। যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক, আমার ঠিক বলছি না, তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন, এটা আপনার কাছে অনুরোধ। মুশরিক আলাদা কোনো সাবজেক্ট, আলাদা কোনো দল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলছে, চাচা, রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? আবু জেহেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ। কাবার মালিক কে? কাবার মালিক আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিক কে? আল্লাহ। তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না? তখন আবু জেহেল বলছে যে আল্লাহ এক, এটা আমি জানি, কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। এই 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া আল্লাহ সাড়া দেবে না। আমি মুমতাজুল ইসলাম বলছি, সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে, যাদের ধারণা, যাদের চিন্তা ভাবনা, যাদের আকীদা, যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না, ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ও হচ্ছে মুশরিক। ওকে মুশরিক। রামসাম, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি এরা মুশরিক নয়। মুশরিক হচ্ছে নামকে ওয়াস্তে মুসলমান, মাজার পূজা, সাইফুল, আশরাফুল, খলিল, এরা হচ্ছে যারা মাজার পূজা, ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে, আল্লাহকে পাবার মাধ্যম হিসেবে কাউকে ব্যবহার করছে, এ হচ্ছে টাটকা মুশরিক। বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ। এইবার আপনাকে একটা কথা বলে দিই, মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেছেন? একই সূরা, সূরা তওবা আয়াত নাম্বার 113। এরা আবার এত খাতারনাক, এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে। প্রতিষ্ঠান তো, প্রতিষ্ঠান তো, ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি। তবে কেউ রাগটাগ করিয়েন না, তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই তো দেখছে, মুখে মুখে একটু প্রচার করে দিবেন। এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপার, সূরা তাওবা আয়াত নাম্বার 113। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কে নয় যে তারা মুশরিকদের জন্য কে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে 4টে বেটি দিয়েছে, খুব ভালো জিনিস। বেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যে টোটাল সন্তানটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। তার ভিতরে
বেটা হচ্ছে নিয়ামত আর মেয়ে হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ। মেয়ে পূর্ণ অর্থাৎ কল্যাণ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের হিসাব নেন, হিসাব নেন না? এই যে চোখ, এটা আল্লাহ নিয়ামত নয়? এই চোখের হিসাব আপনার কাছে চাইবে কি চাইবে না? চাইবে। এই যে জবান, আমি কথা বলছি, এটা আমার নিয়ামত, তাই না? এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব কি হব না? হব। কিন্তু কল্যাণ, কল্যাণের ব্যাপারে কোনো মানুষ জিজ্ঞাসিত হবে না। কল্যাণ মানে নেকি, কল্যাণ মানে নেকি। আপনি এখন দান করছেন, তার মানে নেকি। তার মানে বেটা হচ্ছে নিয়ামত, বেটার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আর বেটি, বেটি হচ্ছে কল্যাণ, বেটি হচ্ছে আপনার নেকি বহন করে বাড়িতে আনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 এক পর্যায়ে এমন বলেছেন যে আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব। এটা বলার পরে দুটো আঙুল, তর্জনী আর মধ্যমা, দুটো আঙুল এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুল দুটো ফাঁক করে দিলেন। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আপনি যখন বাড়ি থেকে বার হবেন, আপনার বেটির কপাল একটা চুমু দিয়ে বার হন। বাড়ি থেকে যখন আসবেন, কোথাও থেকে রসগোল্লা, মিষ্টি, আঙুর, বেদানা যা আনবেন এনে আপনার মেয়ের হাতে দেন। বাজারের সব থেকে সেরা জিনিসটা আপনি আপনার বেটিকে কিনে খাওয়ান। বাজারের সব থেকে ভালো পোশাকটা, মানে যেটা রুচিসম্মত, এইরকম পোশাক আপনি আপনার বেটিকে পরান। কারণ আপনি কত বড় ভাগ্যবান পুরুষ মানুষ যে আল্লাহর নবী বলেছেন আমি আর বেটির বাপ জান্নাতে এইভাবে থাকবো, দুটো আঙুল জমা করে দিলেন। মানে একদম গায়ে গা ঠেকিয়ে। মানে আপনার বেটি আপনাকে কোথায় পৌঁছাবে বুঝতে পারছেন? ভেবেছেন কোনোদিন যে আমি আমার এই বেটিটার জন্য আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবো? তাহলে বেটিটা আল্লাহর খুব বড় একটা মানে নিয়ামত নয়? অবশ্যই। আল্লাহ তাআলা ভাষা বলছেন এখানে কি, উলি কুরবা। যদি মুশরিক যদি তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও তুমি ক্ষমা প্রার্থনা করবে না। এবার আপনাকে বলে দিই, যাদের বাড়িতে, যদি বলেন বেটির কথা এলো কেন, যাদের বাড়িতে 3-4টে বেটি আছে, ঠিক আল্লাহর ফয়সালা বিয়ে শাদী হয়ে যাবে। এইরকম মাজার পূজারি পীর ফকিরদের দলে বেটি যেন বিয়ে দিতে যাবেন না। কি বললাম বুঝলেন? কারণ যারা মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে, এরা মুশরিক। এরা কি? মুশরিক, তাই না? যদি তওবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওয়াউলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়ার্ডার মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আমি তো একটা কথা বলি সব সময়তে, যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই। আমি মমতাজুল ইসলাম বলছি, পীরের জন্যই দোয়া করা হারাম। কি বললাম বুঝলেন না? ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও, আর আমার ভক্তরা এসে চাদর চড়িও, ও পীরই তো নিজে মুশরিক, ওর জন্যই তো দোয়া করা হারাম। তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে? কি বললাম বুঝলেন না? দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না। ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের প্রতিষ্ঠানের যারা শাইখুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন, ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে, তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে, কথাটা কতটা সত্যতা। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, দুটো ব্যাপারে খুব সতর্কতা। এক, কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দুই, কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কারণ সাদকায়ে জারিয়া বুঝেন? অবশ্যই বুঝেন। সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এর বিনিময়, এর বেনিফিট কি পাবেন? নেকি। কি পাবেন? নেকি।
ঠিক তেমন তার বিপরীত সাদকায়ে জারিয়ার মতো একটা পাপ আছে। গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল, আপনার কাছে চাঁদা চেয়েছে, ক্লাবের জন্য আপনি 200 টাকা চাঁদা দিলেন। ক্লাবটা যতদিন থাকবে, ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে, বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে, ক্লাব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। নাম্বার 2, কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে 40 করা জায়েজ, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে মৃত্যু, মানুষ মারা গেলে মারা যাবার সময় সূরা ইয়াসিন পড়ো বসে বসে, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ, কোনো অসুবিধা নাই, এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন, এই রকম মাদ্রাসা, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন, হাদিসে প্রকাশ্য নিষেধ। বেদাতি তো খারাপ, খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায়। কি বললাম বুঝলেন? টাকা আপনার কোটি কোটি টাকা থাক, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি দান করুন, তবে বুঝে শুনে করুন। টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে, বেদাতি মাদ্রাসা, আপনি গিয়ে 50,000 দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে, ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমলনামাতে গোনা উঠবে, কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো। চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি? আর বলবো না, 11টা 12টা পর্যন্ত তো হবে। আমি আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি, সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে। তাহলে মুনাফিক বলে দিলাম, মুশরিক বলে দিলাম, ফাসিক কি বলে দিলাম। এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই ইনশাআল্লাহুল আজিজ, যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাআল্লাহ। কই কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা? একদম। আর একজন 2 হাত তুলেছে, সাংঘাতিক ব্যাপার আর কি, তাই না? সাংঘাতিক ব্যাপার, 2 হাত তুলেছে একদম। আমি একটা লোকের পরিচয় দিব, তার নাম হচ্ছে মুমিন। কি নাম? মুমিন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বাড়িতে বসে আছে, আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না? এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে? স্কুলে যুক্ত হতে হবে, অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে, তাই না? এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে, মূল ব্যাপার হচ্ছে তাহলে তুমি হবে স্যার। তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক, মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে, কিন্তু তুমি স্যার উপাধি পাবে না। পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার ঈমান চলে এলো, কিন্তু সে মুমিন হতে পারে নেই। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন কয়েকটা গুণ লাগবে। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে, আর মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান। আর যদি বলছেন মৌলভী সাহেব যাইনি, পেচ্ছাপ করতে যাচ্ছি, পেচ্ছাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন, তাছাড়া এমনি কেউ যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে, পেট টেট ফুলে যাচ্ছে না, বিড়ি টানতে পারছে না, এরকমও লোক আছে কিন্তু এখানে। ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি? এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে, ঠিক বলছি না? আবার কিছু লোক এরকমও করছে, চাদরের ভিতরে করছে না, কি জীবনেও জলসা শুনে কাজ হবে না, বুঝলেন? দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না। যে ব্রেনে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে, যে ঠিক রেডি হয়েছে কিনা, আবার সেই ব্রেনে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব? দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না, কখনোই থাকতে পারে না। আমি মুমিনের গুণ বলছি, 1, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ মুমিনের গুণ বললেন। আসলে গলা আর ভালো রাখা যায়? সে নভেম্বরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি, প্রতিদিন সে সাহারি রাত পর্যন্ত। এটা ভালো রাখা আর সম্ভব নয়। সম্ভব? তাও মিষ্টি খাই না, টক খাই না, হাওয়া লাগাই না, কত কিছু যে করি, তাই না? তারপরেও প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয়। এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা, আর ঠিক রাখা যায় না, খুব চাপ মনে হচ্ছে। তারপরেও আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি, বিরক্ত হচ্ছেন না? আল্লাহ বলেন মুমিনের 1 নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায় তারপরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থরথর 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 করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে, আল্লাহ রাসূল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত? মহিলা বলছেন, আল্লাহ রাসূল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে, আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রাসূল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছো, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে, আল্লাহ রাসূল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন।
সাহাবীদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো, গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারার কাজ শুরু হয়েছে, খুব পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহ রাসূলের সাহাবী, উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম, যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো। আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম, এই অপবিত্রা নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবীর সাহাবী আমার গায়ে এসে লাগলো। এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন, কে 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 গাল দিচ্ছ বলো, কে ভৎসনা করছো নারীটার জন্য বলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা? পৃথিবীর কোন নারীর পক্ষে, কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয়। সে আল্লাহর প্রতি এত ভয় করেছে, আল্লাহর জাহান্নামকে এত ভয় করেছে, তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে। দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই নারীটা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয়, তাহলে এর একা তওবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে। এত বড় তওবা। আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারাই, কারা? যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। এটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহর কসম করে আপনাকে বলছি, কথা একেবারে সত্য। একটা গল্প আপনাকে বলি শুনুন। আজ থেকে 2 মাস 15 দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে, তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা। তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি উমরা করানোর জন্য। যাই হোক, তা আমি গেলাম, 46 জন লোক গেল। ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, নাম সই করতেও পারে না। কি বললাম বুঝলেন? তা মানে ভেতো বাঙালি, খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে, এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না। ও আমি যখন কাবাতে তওয়াফ করি, ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে, গেঞ্জি। বলছে আপনি ধরে রাখছেন কেন? বলছে আমি তাছাড়া হারিয়ে যাব। ঠিক আছে তাই করো, বয়স্ক মানুষ, আমার আব্বার থেকেও বয়স বেশি হবে। তা আমরা রাত 10টার সময়তে যেতাম তওয়াফ করতে, আর ফজরের পরে তওয়াফ করে একেবারে চলে আসতাম ফজরের সালাত আদায় করে। তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম বা 1 নম্বর ইমাম, ডক্টর কি বলে মনে হয় আব্দুর রহমান আস-সুদাইস, তাই না? খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। আমি নিজে কাছে থেকে দেখেছি, 2-4-5 হাত ডিস্টেন্সে। মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে, আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে, তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি। যাই হোক, খুব কাছাকাছি, এখন নতুন সিস্টেম করেছে এটা। তা উনি তেলাওয়াত যখন করেন, আল্লাহু আকবার, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর উনি এমন করে তেলাওয়াত করেন, ফজরে আর এশাতে উনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। 5 লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন, ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। এমন কোনো ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না। জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো, মানে এত জোরে কাঁদবে মানুষ। আর আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষ হোক, পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন, দার্জিলিং গেছেন, গুজরাট, মুম্বাই ঘুরতে গেছেন, 1 লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন, হজ না করতে পারেন। যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক, কাবা দেখছে হাউ হাউ করে কাঁদছে।
আল্লাহু আকবার। কি ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কি বললাম বুঝলেন, কালো লোক, লম্বা লোক, বেঠে সবাই কাঁদছে। আমি নামাজে দাঁড়ালাম, দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আমার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয় গলেনি, কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের তৃতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াত। আয়াত বলতে, আয়াতের বাংলা অর্থ নিদর্শন, তাই না? আয়াতের বাংলা অর্থ কি? নিদর্শন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, আর তাফসীর হাসানুল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে। এক, কোরআন তেলাওয়াত, এটাকেও আয়াত বোঝানো হয়েছে, আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই নিদর্শন দেখেও একজন মানুষের ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। দুনিয়াবি দুটো একটা কথা বলে। এক, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে, তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য, করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে, পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনোদিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলো গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল হাঁসের বাচ্চাকে যে সাঁতার কাটার সময় পা গুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুড়বি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ, তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতাও আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি
তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায়, যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনা বলি, তোমরা এগুলো দেখবে আর একজন ইমানদার, তার ইমান বেড়ে যাবে, তাই না? সুন্দরবনে বেড়াতে গেলাম, এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে। আরে এমনি কথা না বললে, আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি, তা একটা লোক এক কলম লেখাপড়া জানে না, তা ও মাইকেল মধুসূদন কে ও জানে? ওর কোনো কাজ হবে? আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই, ও হাদিসের কিছু বুঝে? তা ওর কোনো কাজ হবে? তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত, এটা আমি মনে করি। সুন্দরবন বেড়াতে গেলাম, সুন্দরবনে 3 দিন থাকলাম লঞ্চের উপরে। আমরা একটা টিম গিয়েছিলাম, আমার বাড়ি থেকে যদিও কাছে, তা ঘুরলাম। অজস্র গাছ, যারা গেছেন তারা জানেন, গাছে ভর্তি। সুন্দরবন মানি হচ্ছে নদী আর গাছ, আর কিছু নেই। পাখিদের কিচিরমিচির, আর ওই বানর দেখতে পাবেন, বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায়, সচরাচর হরিণ দেখা যায়, প্রায় দেখা যায়, পানি টানি পান করতে আসছে দেখা যায়। যাই হোক, তার 3 দিন যাবত লঞ্চের উপরে থাকলাম, অনেক কিছু দেখলাম। সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না, আমের গাছ দেখলাম না, খাজুরের গাছ নেই, লেবুর গাছ নেই, সবেদার গাছ নেই, বেদানার গাছ নেই, নারকেলের গাছ একটাও নেই। তা আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম, তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই। তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি, বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে 3 দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম, একটা তো ফলের গাছ থাকা উচিত, একটাও নেই। সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম, সত্যি আল্লাহ তুমি, এর জন্য তোমার নাম রব, তোমার নাম রব। তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন? কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান, বানর, বাঘ এরা তো কেউ বুঝে না, বুঝে? আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে? আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে? জানে না। তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল, এই ফলের কদর হনুমান করতে পারবে না, বানর পারবে না। এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি, আমের গাছ তুমি দিয়েছো শ্যামনগরে। হিমসাগর আম গাছ থেকে পেড়েই বলবে খেয়ে আলহামদুলিল্লাহ। কোন আমের আচার করতে হয়, কোন গাছ কোন মাসে লাগাতে হয়, এটা মানুষ জানে, হনুমান, বাঁদর, হরিণ এরা কেউ জানে না। এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছো, একটাও ফলের গাছ নেই। এগুলো অবাক লাগে, অবাক লাগে না? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আর মোমেন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা, তাহলে চোর ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুলুন একটু, তাহলে চোর ধরা পড়ে যাবে। তার মানে অনেকই আছে যারা পড়ে না, তাই না? আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায়, বুঝলেন? 3-4 রকমের। এক রকম দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি নাই। কেউ ফজরে যায়, এশায় থাকে না, কেউ এশায় থাকে, জোহরে থাকে না, এরকম নামাজি আছে। আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় যায়, তাই না? আর শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও করে, ঝামেলা করে না, করে। এই এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই বছরে 2 বার। আর একটা আছে তারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে। যদি বলছেন এটা কেমন, দেখায় আপনাকে। তাহলে একটা লোককে জিজ্ঞেস করছি, চাচা তুমি কতদিন নামাজ পড়ছো, কতদিন? তা বলছে 30 বছর হবে বাপ, বয়স্ক লোক। আর চাচা এই দুয়ায় কুনুতটা জানো? অতটা জানি না, কি করে মুখস্থ করি বাপ, এত বড় দোয়া মুখস্থ হয়? বাহ। আচ্ছা এই রুকু থেকে উঠে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও জানি না, তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক। ভালো করে বুঝবেন, যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না, যে লোকটা মানে দুয়ায় সানা জানে না, দুয়ায় তাশাহুদ জানে না, যে লোকটা দরুদ জানে না, যে দুয়ায় কুনুত জানে না, ভালো করে বুঝবেন। কানে কম শোনে বলছে, চোখে কম দেখে, ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার, ঠিক বুঝতে পেরে যাবে। মানে সব কাজে সিয়ানাগিরি, মসজিদে গিয়ে বোকা, তাই না? কি করে পরের জমির আলি কেটতে হয় এই জ্ঞান আর ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ও মসজিদের দুয়াপত্র জানে না। কিন্তু এই লোকটাকেও আবার দেখবেন বেতরে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বা নিজে নিজে 2টো পদ্ধতি বেতরের, হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি, হাত মানে তুলেও দোয়া করা সহি, দুটোই সহি হাদিস, যে যেটা আমল করবে। যাই হোক, তা ও হাত তুলেই দোয়া করছে, দেখবেন ও কিন্তু বলছে আমি দোয়া জানি না, স্বীকার করেছে। তা যে লোকটা দোয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে? তার মানে চিটার। কি বলছি বুঝতে পারছে না? ও দেখবেন আপনাদের মসজিদে কালকে সকালে খোঁজ করুন, একটা লোক 10 বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না, কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়েও। কি বললাম বুঝলেন? মানে দুনিয়ার মানুষের সঙ্গে 2 নম্বরই করে ধোকা দিয়ে 50 বছর বয়সে পা দিল, আর 50 বছর বয়সে এবার আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে পর্যন্ত ঠোঁট লাড়িয়ে ডুপ্লিকেট করছে। কথা বাস্তব না অবাস্তব বলুন? ওর বাড়িতে সব আছে, শীতকালে ফেয়ার নাবলি না কি বলে, সব বরলিন না প্লাস প্লাস কি বলে আমি ওসব জানি না, বরলিন না কি বলে, ও শীতকাল আসলে ওটা কিনতে হয়, ওর জ্ঞান আছে। শীতকাল এলে মোজা ব্যবহার করতে হয়, বড় ছেলেকে বলে দিচ্ছে এই একজোড়া মোজা এনে দিস, এটাও টনটনে জ্ঞান আছে। কিন্তু শ্যামনগর জলসা শুনতে গিয়ে একটা ভালো সহি দুয়ার বই কিনে এনে নামাজের দুয়াগুলো পড়ে পড়ে বানান করে করে হলো মুখস্থ করব, এই জ্ঞান ওর নেই, তাই না? হ্যাঁ। আবার যদি কেউ ওই চাচাকে বলে দিতে চায়, চাচা হাত তুমি যে এই রকম করে বাঁধছো এটা ঠিক না, এইভাবে বাঁধো, আবার চাচা রেগে গিয়ে বলে তুই তোরটা কর আমি আমারটা করি, ভুলটা ধরিয়ে দিলে ও রাগ। এরকম মুসল্লি আছে না? ও সেজদায় যখন যাচ্ছে পা ফাঁক করে রাখছে, কিন্তু হাদিস অনুযায়ী পা দুটো এইভাবে রাখতে হবে, তাই না? ওকে আপনি বলে দেন যে পা দুটো এইভাবে রাখুন, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি ফটর ফটর করিস না। এতদিন আসতাম না ঠিক ছিল, এসেছি আর পেছে লেগেছিস, এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহু আকবার। এরকম 2 নম্বরই আর চিটিংবাজি করে কদিন আল্লাহর সঙ্গে ধোকা দিয়ে চলবে? চলবে? চলবে না। বিনীত অনুরোধ, যদি পড়াশুনো না জানেন, আগেকার মানুষ আপনি স্কুলে যাননি, অন্তত পক্ষে আপনাদের মাদ্রাসার শিক্ষকের কাছে বা মসজিদের ইমামের কাছে বসে 2টো দোয়া শিখুন না।
বসে দুটো দোয়া শিখুন, বুঝলেন না? আরে 1 মাসে তো একটা হবে, তাহলে যদি 10 মাস 1 বছর যাতে আপনি চেষ্টা করেন, অন্তত নামাজের যেগুলো লাগে সেগুলো তো কমপ্লিট হয়ে যাবে। কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি? তা একটা লোক বলুন তো যে আমি বয়স্ক লোক, আজকে থেকে এটা শুরু করবো ইমাম সাহেবের কাছে, অত সহজ নয়। তার মানে সবাই দোয়া জানে, তাই তো? ধরবো, দেখবেন একটা লোককে ডেকে ধরবো, হার্ট ফেল করবে ধরলেই। কি বললাম বুঝলেন না? ডাকলে উনি হয়তো ভাববেন যে অপমান করছে, না আমি এটা করতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, বাস্তবতা এটাই। আপনি মসজিদ ইমাম সাহেব রেখেছেন, তাকে 200 টাকা দিয়ে তার কাছে দুটো দোয়া শিখুন। যদি বলছেন আমি তাকে বেতন টেতন দেবো না, এমনি শিখুন। গ্রামে প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, হাফেজ সাহেবরা আছে, আর এখানে মসজিদের যিনি ইমাম আছেন, ইমামের দায়িত্ব খুব ভালো ছেলে, নরম ছেলে। আমি গত বছর এলাম, এবারে এলাম, ও সে বাচ্চা ছেলের মতো ব্যবহার, ওর খুব সুন্দর মাশাআল্লাহ। তা ওর কাছে যাবেন, আপনাদের মাদ্রাসার যে প্রধান শিক্ষক, ভালো ছেলে, পাকুড়ে বাড়ি, তা ওর কাছে যান, গিয়ে বলুন যে দুটো দোয়া বলে দেন। আরে জানতে শিক্ষার আবার লজ্জা আছে? লজ্জা আছে? লজ্জা নেই। এইরকম নামাজ পড়ে কোনো লাভ নেই। আর একটা নামাজি, 4টে যেটা দেখালাম, এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না। কি বললাম বুঝলেন? কেউ নামাজির ভিতরে নয়। আসলে সলাত, নামাজ, এটা এমন একটা ইবাদত যে এইটাকে বাদ দিয়ে, আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস, আচ্ছা বলুন তো, ওই মিষ্টির দোকানের রসগোল্লা, এটা কি দিয়ে হয়? ছানা দিয়ে হয়। আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার। আরে কালাকান, ছানা দিয়ে। ল্যাংচা, সব ছানা দিয়ে হয়। তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি, দই, কালাকান, ওই লেডিকেনি না কি বলে, যত আছে, যত মিষ্টির এর মূল উপাদানটা কি? দুধ। ইয়েস, দুধ। দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। সম্ভব নয়। আপনার জীবনে যত ভালো কাজ করছেন, যা কিছু করছেন, ঠিক মূল উপাদান, মূল ইবাদত, তার নাম সালাত। কি বললাম বুঝলেন? সালাত ছাড়া অন্য কোন ইবাদত টিকে থাকতে পারে না, একদমই নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, সব কাজ করেছি, আমি শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায়? জাহান্নাম। এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব, এটা আমার কাছে খুব লজ্জিত মনে করছে আমি নিজেকে, যে একটা লোক নামাজ পড়ে না, আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে, কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই। অনেক মানুষ আছে বলছে, মৌলী সাহেব নামাই না পড়তে পারি, তবে আমি আর 5 জনের মতো ঝেড়ে খাই না, চিটিং বাজ নয়, আমার ইমান চাঙ্গা, বুঝলে না? আমার ইমান চাঙ্গা। আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে, আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে, ঠিক আছে তুই মিলিটারি হবি যখন, অসুবিধা নেই। লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, অরিজিনাল নয় কিন্তু, আমার ছেলের এখন ছোট, বোঝানোর জন্য বলছি। মৌখিক পরীক্ষা ফার্স্ট। আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট, লং জাম্প ফার্স্ট, সব কাজে আমার ছেলে ফার্স্ট। তা আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে, আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি আছে। কি বেটা? বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা। এখন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে 3.5 ফুট, মিলিটারি চাকরি করবে ও। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে। তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই, কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে, তাই না? আমি দান করি মৌলী সাহেব, কোনো সমস্যা নেই। আমি তো ওই শ্যামনগর মাদ্রাসায় 50,000 দিয়েছি, আবার ওই রাধানগরে দিয়েছি 50। সব ভালো কাজ আপনার, শুধু আপনি নামাজটা পড়েন না, তাই তো? গোলাম হোসেন, আপনার থাকার জায়গা জাহান্নাম।
কোথায়? সব সব পরীক্ষায় পাস, কিন্তু হাইট কম। তাহলে এই কাজের শর্ত কি? হাইট। জান্নাতে যাওয়ার শর্ত কি? সালাত, তাই না? জান্নাতে যাওয়ার শর্ত সালাত। যারা বলছেন এক ওয়াক্ত যাই এক ওয়াক্ত যাই না, এদের চরিত্র কেমন বলে দিই। এক, আমার ছেলে এবার মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে, বা আপনার ছেলে দেবে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে। তা আপনার ছেলে 4টেতে 100 100 100 পেয়েছে, আর একটাতে 0 0 0। যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন, বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন, 4টেতে 100 100, একটাতে 0 0, রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল। ফেল মানে জোহরে গেছে 100 100 নাম্বার পেয়েছে, অসুবিধা নেই, ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েইনি, ফেল, 0। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা, সালাওয়াতিহিম। আলেম ওলামারা আছেন, আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সালাত সমূহ হেফাজত করে। কি বললাম বুঝলেন? যারা সালাত সমূহকে হেফাজত করে তারা, তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। চলুন, অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে মসজিদে যায় না, এরকম বদ অভ্যাস নেই? আছে। বাড়িতে সালাত ইচ্ছাকৃতভাবে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরকাউ মাআর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জমাতে যাও। তার মানে কি? জমাতে যাও। আল্লাহ মোমেনদের গুণ তারপরে বলছেন ইনফিকুন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন আল্লাহর রাস্তায় দান করে। মোমেন কি করে? দান করে। যদি বলছেন মৌলী সাহেব আপনারা পারেন বেশ ভালো, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছেন দানের ব্যাপারে, আমি কারোর কাছে টাকা চাইবো না, তবে বিনীত অনুরোধ আপনি আমাকে 10টা মিনিট টাইম দেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি আপনাকে শোনাবো হাদিস থেকে। কি বললাম বুঝলেন? এইটা শুনে আপনি বাড়ি যাবেন, যেখানে পারবেন যান, আমার কোনো আপত্তি নেই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটির নাম কি? কি বার ছিল সেদিন? সোমবার। সোমবার। জীবনে অনেক কিছু শুনেছেন, আর এইটা আজকে শুনুন। এইটা আমি বলছি, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব একটা বই লিখেছেন সিরাতুর রাসূল। এই বইয়ের একেবারে শেষের দিকে এই ঘটনাগুলো বিস্তারিতভাবে পাবেন। আমি একদম আজকেই পড়লাম এবং একাধিকবার পড়ে আপনাকে বলছি। সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেছেন। তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছিলেন মাগরিবের। বৃহস্পতিবার মাগরিবের। আর বৃহস্পতিবার মাগরিবের প্রথম 2 রাকাতে যে তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ছিল ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কথার উপর ঈমান আনবে? বিশ্বনবী ঠিক যেন উম্মতদের উদ্দেশ্যে কথা বলতে চেয়েছেন শেষ আয়াত দ্বারা, ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। মাগরিবের সালাত শেষ, বাড়ি চলে এলেন। হযরতে বেলাল মসজিদে নববীতে যেন আয়েশার আজানের ধ্বনি দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। হযরতে বেলাল, আল্লাহ রাসূল উঠলেন, উঠে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আয়েশা একটু পানি দাও তো আমাকে। আম্মা জান আয়েশা পানি দিলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। অজু করার পর অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। একটু পরে আবার হুঁশ ফিরে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো। আয়েশা আবার পানি দিলেন। আল্লাহ রসুল অজু কমপ্লিট করলেন, তারপর আবার অজ্ঞান হয়ে গেলেন। আসাদুল্লাহ গালিব সাহেব যেভাবে বইয়ের ভিতরে ঘটনাটা বর্ণনা করেছেন, আমি সেইভাবে বর্ণনা করছি, একটা অক্ষরে দিক ওদিক করবো না। আমি মানুষ, তারপরে গন্ডগোল হয়ে যেতে পারে। তৃতীয়বার আবার অজু করলেন। অজু করে ঠিক বেহুশ হয়ে যাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা ইশারাতে তোমার আব্বাকে বলো ইমামতি করতে। তোমার আব্বাকে বলো, আমার আর যাওয়া হলো না। আম্মাজান আয়েশা আব্বা আবু বক্করকে বললেন, আপনি ইমামতি করতে যান, আল্লাহ রসুল অর্ডার করেছেন। হযরত আবু বক্কর ইমামতি করতে যাচ্ছেন, চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে, যে আল্লাহ রসুল বেঁচে আছেন আর এখন আমি ইমামতি করতে যাব, এটা উচিত নয়। পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ মানুষ আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের, 17 রেকাতের নয়, 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জেনে রাখুন আপনি। নাম্বার 2, হযরত আবু বকর ইমামতি করছেন। আম্মা জান আয়েশা একটা আপত্তি জানালেন আল্লাহ রসুলকে। এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আয়েশার হুজরাতে অন্যান্য বিবিদের মতামত নিয়ে শেষ দিনগুলো আয়েশার হুজরাতে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন যে আমার হুজরাতে আল্লাহ রসুল আছে, আর আমার আব্বা যদি ইমামতি করে তাহলে অন্যান্য বিবিরা ভাববে আয়েশা মনে হয় নিজের বাপ বলে আগে আগে ইমামতি করতে দিচ্ছে, অন্যান্য বিবিরা রাগ করতে পারে। আল্লাহ নবীকে যখন এই অভিযোগ করলেন আয়েশা, তখন আল্লাহ রসুল একটু উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা আরে আমি বলছি আবু বকর ইমামতি করবে, তুমি কেন অন্যজনের নাম বলছো? এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া গেল যে আল্লাহ রসুল মারা যাওয়ার পরে আবু বকর খলিফা হবেন। এই ব্যবহারটাতে আম্মাজান আয়েশা একটু ইঙ্গিত পেলেন যে আবু বকরের উপর আল্লাহ রসুলের এত ভালোবাসা কেন। আল্লাহু আকবার। কেন ভালোবাসা? মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিই। আল্লাহ রসুল মসজিদের ভিতরে বসে আছেন আর সাহাবীদেরকে বলছেন, তোমাদের ঈমান আর আবু বকরের ঈমান দেখবে। তবে আল্লাহ রসুল কেমন বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ একজন আরোহী তার জানোয়ারের পিঠের উপরে চেপে যাচ্ছে কথা বলতে বলতে। আচ্ছা বলুন, একটা গরুর মালিক সে যদি তার গরুর পিঠের উপরে বসে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, এটা যদি আমি বলি কেউ বিশ্বাস করবে? এ গরু কথা বলতে পারে? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি কেমন কথা বলছেন, গরু কোনোদিন তার মালিকের সঙ্গে কথা বলতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, এটাই তোমাদের ঈমান আর আবু বক্করের ঈমানের ডিফারেন্স। এই কথাটাই যদি আমি আবু বক্করকে বলতাম তাহলে আবু বক্করের উত্তর এটা হতো, অবশ্যই আপনি যখন বলেছেন অসম্ভবের কিছু নেই। এটা হচ্ছে আবু বক্করের ঈমান। শুক্রবার চলে গেল, আল্লাহ রসুল মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন আল্লাহ রসুল একটু সুস্থ অনুভব করলেন, সুস্থতা অনুভব করলেন। জোহরের আজানের আগে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা দুজন সাহাবীকে বলো তো আসতে। তা আম্মা জান আয়েশা বলছেন, আমি পর্দার আড়াল থেকে দুজন সাহাবীকে বললাম, আপনারা দুজন আসুন। আল্লাহ রসুল দুজন সাহাবীর কাঁধে ভর দিলেন। তখন ইমামতিতে দাঁড়িয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের নামাজের ইমাম। কে? আবু বকর। আল্লাহ রসুল মসজিদে ঢোকা এই ব্যাপারটা আবু বকর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রসুল এবার ঢুকছেন। আবু বকর পিছনে হটে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল আবু বকরকে ইশারা করে বললেন, আবু বকর একদম নয়, ইমামতির জায়গাতে মেহরাবে তুমি দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুলকে নিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের কোন দিকে? তাহলে আবু বকর যদি ইমাম হয়, ধরে নেন এই যে ইমামতি করছেন আবু বকর,
আর আবু বকরের বাম দিকে যদি আল্লাহ নবীকে বসানো হয়, তাহলে আল্লাহর নবীর কোন দিকে হলো আবু বকর? ডান দিকে। এটা জেনে রাখুন, ইসলামের প্রথম মুকাব্বির তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুহূর্তের সাথে সাথে ইমাম পরিবর্তন, আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। এখান থেকে একটা মসলা জেনে নেন যে ইমাম অসুস্থ হলে প্রয়োজনে বসে ইমামতি করতে পারে। মাথায় রাখবেন, কি বললাম বুঝলেন? আল্লাহ রসুল বসে বসে আস্তে আস্তে করে ইমামতি করছেন, সাহাবীরা গলার আওয়াজ শুনতে পাচ্ছেন না অসুস্থ বলে, এই জন্য পাশে দাঁড়িয়ে উনি যখন বলছেন আল্লাহু আকবার আল্লাহ রসুল, তখন আবু বকর জোরে বলছে আল্লাহু আকবার, মুকাব্বির। বুঝুন ভালো করে। জোহরের নামাজ শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন। আয়েশার হুজরাতে আল্লাহ রসুল ঢুকেই প্রথমেই আম্মাজান আয়েশাকে বলছেন, আয়েশা আচ্ছা বলো তো, আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা আছে? তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে সোনার দিনার, দিনার বলা হয় সোনার কয়েনকে, আর দিরহাম বলা হয় চাঁদির কয়েনকে, তখনকার দিনে চলতো। তা আম্মাজান আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে 5টা থেকে 9টা দিনার অর্থাৎ স্বর্ণের কয়েন আছে। তখন আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা আরে কোন ইমানদার এবং নবীদের জন্য উচিত নয় এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তুমি কেন দান করে দিলে না? কেন তুমি দান করলে না? তুমি যদি দান করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে যাওয়ার পরে সাথে সাথে বিনিময় পেয়ে যেতাম। তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুখে ছিলেন, এই কারণে ব্যস্ততার কারণে আমি টাকাটা দান করতে পারিনি, দয়া করে আপনি বলুন আমি এখনই দান করে দিচ্ছি। তার মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিয়ে রাখা সম্পদ যেটা ছেড়ে মানুষ কবরে চলে যায়, এই সম্পদকে নিকৃষ্ট সম্পদ বললেন, আর মানুষ যেটা দান করে যায় আল্লাহর রাস্তায় এটাকে উৎকৃষ্ট সম্পদ বললেন। টাকা জমাচ্ছেন না, তার ভিতরে আমিও, শুধু যে আপনাকে বলছি তা নয়, আমিও জমাচ্ছি না অর্থ। আমাদের চিন্তা ভাবনা কি? আগামী জেনারেশনের ভবিষ্যৎ ভালো করা। আমি টাকা পয়সা জমাচ্ছি কেন? আমার বেটা ভালো থাকবে তাই, তাই না? জি। আপনি কেন টাকা পয়সা উপার্জন করছেন? আপনার বেটা ভালো থাকবে তাই, তাই না? পৃথিবী যে কেমন জায়গা এটা আপনাকে দেখাবো, বাস্তবে আমি দেখাবো কেমন। এই দেখুন আপনাকে দেখাচ্ছি পৃথিবী কেমন জায়গা। চাচা আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন, কিছু ধরবো না, ভয় নেই, আসুন। আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ, আসুন, আসুন, দুজনেই আসুন না, কথা বলিয়েন না। এই দেখুন অনেক সময় বাস্তব কিছু জিনিস থেকে আমাদের জ্ঞান গ্রহণ করতে হয়, হয়তো হয় না? অবশ্যই জ্ঞান প্রতিটা জিনিস আছে, আমরা জ্ঞান বার করতে পারছি না। তাই এক, পৃথিবী কেমন জায়গা আমি আল্লাহর কসম বলছি বাপ, আপনাদেরকে অপমান করার জন্য আমি ডাকিনি, হ্যাঁ, শুধু মানুষকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আপনাকে ডেকেছি। কি নাম আপনার? আব্দুল আজিজ। পৃথিবী কেমন জায়গাটা বলছি। আপনার বয়স কত হতে পারে মোটামুটি একটা? যাই হোক, মানে ওনার বয়স মোটামুটি 60 বছর প্লাস। আপনার কত? ও 60 বছর। আপনার দুজনের আব্বা বেঁচে আছে? আব্বা বেঁচে আছে? অনেক আগে মারা গেছে? কতদিন হবে? 10-20 বছর। আপনার 50 বছর হয়ে গেল। দুজনা ইমানদারির সাথে সত্যি কথা বলুন একদম। আপনারা দুজন কেউ মিথ্যা বলেন না আমি জানি, তারপরেও এখন এই মুহূর্তে ইমানদারির সাথে বলবেন। আপনার আব্বা মারা গেছে 50, আপনার 20। আপনারা দুজনা কোনোদিন আপনাদের আব্বাদের কবরের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যি কথা বলবেন। যান যান, গিয়ে বসুন বসুন, হয়ে গেছে, যান। এর নাম পৃথিবী। যান আপনারা দুজন বসুন। এর নাম কি? এর নাম পৃথিবী। এদের দুজনারই আব্বা কিন্তু টাকা পয়সা সম্পত্তি যা করেছিল দুজনের ভবিষ্যতের জন্য।
করেছিল না? হ্যাঁ, করেছিল। কিন্তু তার বাপের কপালটা এত খারাপ যে যে বেটার জন্য হারাম হালাল দেখা দেখি করেনি, টাকা ইনকাম করতে হবে করেছে। দুঃখের বিষয়, সেই বেটা আজ কবরের মাঝে গিয়ে একবারও বলল না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এই পরিস্থিতি কিন্তু আপনারও। এ পরিস্থিতি কার? আপনার। এতে অনুপরিমাণ কোনো ত্রুটি নেই। এই পরিস্থিতি আপনার অনিবার্য। আপনি মারা যান, আপনার বেটা কখনো কোনোদিন আপনার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। বলবে? বলবে না। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও আপনার প্রতি ভালোবাসা ততক্ষণ যতক্ষণ আপনার অর্থ আর নিঃশ্বাস আছে। কি বললাম বুঝলেন? স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছেন, একই খাটে শুয়ে আছেন আপনারা দুজন। রাত 2টোর সময় আপনার স্ত্রী দেখছে আপনি মারা গেছেন। ও যদি কম্বল খুলে দেখে আপনি মরা, বলুন ও 1 সেকেন্ডের জন্য ওই ঘরে আর টিকতে পারবে? পারবে না। অথচ শোয়ার সময় গলা ধরে বলেছিল তোমায় ছাড়া বাঁচবো না। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর যত রঙ্গরস, যত প্রেম প্রীতি যা কিছু আছে, 2টো কারণে, 1 অর্থ, 2 নিঃশ্বাস। আপনার টাকা নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দেবে। এই কথাটাই বলবে, তুই আমার জন্য কি করেছিস বল, বলবে না? তার মানে আপনার অর্থ নেই, আপনার বেটা আপনাকে শালা বলে গাল দিচ্ছে, তাই না? ওই জন্য বলছি টাকা পয়সা ইনকাম করুন, বেশি